মা টয়া, আমার আজকে আসতে দেরি হতে পারে। মা, আজকে তুই আর আমার জন্য না খেয়ে বসে থাকবি না। তুই অবশ্যই কিছু খেয়ে নিবি। আমি বাড়ি এসে তারপর রান্না করব। ও মা, তোমার এই শরীর খারাপ? কাল সারা রাত তোমার গায়ে জ্বর ছিল, এখনো তোমার জ্বর সারেনি। তুমি এই গায়ে জ্বর নিয়ে কেন কাজ করতে যাচ্ছ মা? আজকে তুমি বাড়ি থাকো না মা। তোর বাঘিনী কাকিমাকে তো তুই চিনিস মা, আমি না গেলে খুব রাগারাগি করবে। আমি যাই, তুই বাড়ি থাকিস, আমার জন্য চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি কেন বাঘিনী কাকিমার বাড়িতে কাজ করতে যাও মা? তোমাকে সবসময় কিরকম করে ওই কাকিমা, তোমাকে মোটেই দেখতে পারে না। তোমাকে আর কাজ করতে যেতে হবে না, তো তুমি আজ থেকে বাড়িই থাকো। আমি কি আর এমনি সাধে কাজ করতে যাই রে সোনা? আমি কাজ করি বলেই তো এই সংসারটা চালাতে পারি। তার উপর তোর পড়াশোনা আছে, তোর পড়াশোনায় কত খরচ বলতো। আমি যাচ্ছি মা, তুই সাবধানে থাক আর মন খারাপ করিস না, তাড়াতাড়ি ফিরে আসবো। আজকে আসতে শিয়ালিনীটা এত দেরি করছে কেন তা কি জানি। সেই কখন সকাল হয়েছে এখনো তা এলো না। আজকে আসুক, ওকে কাজ থেকে ঘাট ধরে বের করে দেব। কাজের বেলায় শুধু দেরি করে আসা, আর মাইনের বেলায় শুধু টাকা দাও টাকা দাও, ওর ব্যবস্থা করছি আজ। হ্যাঁ রে শিয়ালিনী, কটা বাজে? তুই এত দেরি করে আসছিস কেন? তুই রোজ রোজ এরকম দেরি করে আসিস, আর কিন্তু তোকে কাজে রাখা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। শুধু টাকার বেলায় দাও দাও আর কাজের বেলায় শুধু ফাঁকি মারা। বিশ্বাস করো বাঘিনী দিদি, আমি ইচ্ছা করে দেরি আজকে করিনি। সারা রাত আমার গায়ে জ্বর, সকালে উঠতে তাই দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি তোমার সব কাজ করে দিচ্ছি। এই শোন, তোর এই রোজ রোজ নাকে কাঁদা আমার একদমই ভালো লাগে না। তোকে আমি আর কাজেই রাখবো না, যা তুই এই বাড়ি থেকে চলে যা। ও দিদি, আমাদের তাড়িয়ে দিও না দিদি, আমরা তাহলে না খেতে পেয়ে মরে যাব দিদি। আমার ওই মেয়েটার পড়াশোনা চলে এই সংসারের টাকা দিয়ে, আমাকে তাড়িয়ে দিও না দিদি। এই শোন, তোকে আর অত নাকে কান্না কানতে হবে না, তুই যা তো। আমি তোর বদলে অন্য কাজের লোক দেখে নেব, তুই যা, চলে যা। বাঘিনী তাড়িয়ে দিলে শিয়ালিনী মন খারাপ করে বাড়ি আসছিল। তখনই সে রাস্তায় একটা আখের টুকরো পড়ে থাকতে দেখে। বাহ, এটা তো দেখছি একটা তরতাজা আখের টুকরো। নিয়ে যাই বাড়ি। মেয়ে তো আখ খেতে খুব ভালোবাসে, ওকে তো কোনোদিন কিনে দিতে পারিনি। তা নিয়ে যাই, এই আখটাও বাড়ি নিয়ে গেলে খাবে কোনি। এই বলে শিয়ালিনী ওই আখটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ও মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, আর তোমার হাতে ওটা কি গো মা? রাস্তায় আসতে আসতে দেখি একটা আখের টুকরো পড়ে আছে, আর খুব টাটকা, তাই তোর জন্য নিয়ে এলাম। তুই খেতে ভালোবাসিস তো? হ্যাঁ, সে খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি বাঘমাসির বাড়ির থেকে এত তাড়াতাড়ি চলে এলে কেন? তুমি তো সেই বিকালবেলা করে আসো। তোমার শরীরটা কি আবার খারাপ হলো মা? না রে, আমার শরীর ঠিক আছে। বাঘিনী আর আমাকে যেতে বারণ করেছে, আমার যেতে দেরি হয়ে গেছে তাই। আমাকে আর কাজে নেবে না রে মা, আবার অন্য কোনো কাজ খুঁজতে হবে। ও মা, তাহলে তুমি এবার সংসার চালাবে কি করে? তোমার হাতে তো কোনো টাকা নেই। তুই অত চিন্তা করিস না মা, আল্লাহ ঠিক কোনো না কোনো পথ বার করে দেবে। এই আখটা এনেছি, তুই এখন একটু খা তো দেখি। কবে থেকে বলছিস মা আখ কিনে দাও, আখ কিনে দাও। ভাগিনী কাকিমা তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে তো, তাই আমার মনটা খুব খারাপ লাগছে। এখন খেতে ইচ্ছাই করছে না, আমি পরে খাবো। এক কাজ করি মা, আখটা নিয়ে বাগানে পুঁতে দিয়ে আসি, তাহলে মাটিতে সতেজ থাকবে, পরে এক সময় খেয়ে নেব। এই বলে টয়া আখটাকে নিয়ে তার ঘরের পেছনের বাগানে গেল, এবং আখটাকে মাটিতে পুঁতে দিয়ে টয়া আবার ঘরে চলে এলো। মা টয়া, আমি কাজের সন্ধানে যাচ্ছি রে মা। তুই কিন্তু স্কুলে যাবি সময় মতো, আর পড়াশোনাটা ঠিকঠাক করে করবি কেমন? আমি যাই, নতুন কাজের একটা সন্ধানে যেতে হবে। ও মা, তুমি তার আগে ওই আঁখটা একটু আমাকে কেটে দাও না। আমি দাঁত দিয়ে আঁখটা মোটেই ছিঁড়তে পারি না, আমার খুব শক্ত লাগে। তুমি আঁখটা একটু কেটে পিস পিস করে দিয়ে যাও, আমি একটু বসে খাই। আচ্ছা মা, চল, আমি আঁখটা কেটে দিয়ে যাচ্ছি, তুই বসে বসে খা, আর কিন্তু পড়াশোনা করবি, মনে থাকে যেন। টয়া ও টয়ার মা আখ বাগানে এসে দেখে তো অবাক হয়ে যায়। ও মা, এ আমি কি দেখছি? আমি তো একটা আখ রুয়ে দিয়েছিলাম, একটা আখের থেকে এত আখ হলো কি করে বলো তো মা? টয়া, আমার মনে হয় কাল রাত্রে তো অনেক পানি হয়েছিল, ওই পানি পেয়েই কিন্তু আখগুলো অনেক বড় হয়ে গেছে। ও মা, এত আখ তো আমি খেতে পারবো না। তাহলে তুমি এক কাজ করো, এই আখগুলো কেটে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো, তাহলে কিছুটা তো পয়সা পাবে তুমি। তুই ঠিক বলেছিস রে টয়া, আমি এই আখগুলো বাজারে কেটে বিক্রি করি, কিন্তু আমার মনে হয় আখগুলো বিক্রির থেকে আখগুলো যদি আমি রস বার করে বিক্রি করতে পারি, তাহলে মানুষ ভালো কিনবে। শিয়ালিনী বসে কিছুটা আখ কেটে ফেলে, এবং সেই আখগুলো নিয়ে শিয়ালিনী বাজারে যায় বিক্রির জন্য।
শিয়ালিনী তাদের বাড়ির পাশের বাজারেই একটা টেবিল ভাড়া করে আর একটা মিক্সার ভাড়া করে আখের রস বের করে হাঁকতে শুরু করে। খেলে আখের রস, জীবনে পাবে যশ, চলে এসো আখের রস, কে খেতে চাও চলে এসো। গরমের দিনের দুপুরে আখের রস বিক্রির খবর শুনে অনেক মানুষ তার কাছে এসে আখের রস কিনতে থাকে। হ্যাঁ গা শিয়ালিনী, তুই আবার আখের রস বিক্রি করছিস? তা তোর আখের রস তরতাজা হবে তো? একদম তাজা তাজা রস গো আপা, তুমি একবার খেয়েই দেখো না, একবার খেলে তোমার সব সময় মনে থাকবে আমার রসের কথা। ঠিক আছে, এত তাজা বলছো তখন আমাকে এক গ্লাস দাও তো। এইভাবে শিয়ালিনীর দোকানে একের পর এক কাস্টমার আসতে থাকে, আর শিয়ালিনীর দোকানে আস্তে আস্তে সব আখের রস শেষ হয়ে যায়। সে ব্যবসায় খুব লাভবান হয়। তার হঠাৎ করে এসে এরকম লাভ করা ব্যবসা দেখে তার পাশের ব্যবসায়ীরা খুবই রেগে যায়। হঠাৎ করে ওই শিয়ালিনীটা কোথা থেকে এলো, এসেই সব আখের রস বিক্রি করে চলে গেল। আর আমরা দেখো কতদিন ধরে এই বস্তা বস্তা নিয়ে বসে আছি, আমাদের আর সব বিক্রি হয় না। না, বাড়ি চলে যাই, মনটা ভালো নেই। কি ব্যাপার তোমার আজকে আসতে এত দেরি হলো? তুমি তো এত দেরি করে আসো না, তুমি তো সকাল সকালই চলে আসো। আর বলো না গো গিন্নি, বাজারে একটা নতুন শিয়ালিনী বউ আখের রস নিয়ে বসেছে। আর সবাই গরমের দিন তো তার কাছ থেকে সব আখের রস খেয়েছে, আমাদের কাছ থেকে কেউ কিচ্ছু কিনেনি। আজকে আমার ব্যবসায় পুরো লস হয়েছে। কি করা যায় ওই শিয়ালিনীটা নিয়ে তাই ভাবছি। আমি বলি কি, ওই শিয়ালিনীর যখন এতবার বেড়েছে তা যাও না আজ রাত্রে গিয়ে ওই শিয়ালিনীর ক্ষেতের থেকে সব আখ কেটে নিয়ে চলে এসো চুরি করে, আর কালকে ওই আখের রস তুমি বিক্রি করবে, তাহলে সব লাভ তোমার হবে। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। আজ রাতেই যাব, শিয়ালিনীর আখের বাগান পুরো উপুড় করে নিয়ে চলে আসব। সেদিন রাত হতে না হতেই আস্তে আস্তে করে ফল ব্যাপারী চলে গেল শিয়ালিনীদের আখ গাছের বাগানে। শিয়ালিনী, দেখবো তুই কিসের রস কাল বেচতে যাস, তোর আখ আজকে সব আমি উপড়ে নেব, কুড়ুল এনেছি বাড়ি থেকে। ফল ব্যাপারী সব আখ কেটে নিয়ে মাথায় বোঝা করে নিয়ে চুরি চুরি করে বাড়ি চলে গেল। পরদিন সকালে টয়া আর টয়ার মা আখ বাগানে এসে তো অবাক। ও মা, আমাদের আখ বাগানে কি এরকম করলো? সব আখগুলো কেটে খারাপ করে দিল কে মা, বলো তো? হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো রে টয়া, কে আমাদের আখ বাগান ক্ষতি করলো রে? কার এত চোখে পড়েছিলাম আমরা? কে আমাদের শত্রু হতে পারে? তুমি মন খারাপ করো না মা, আমাদের চোরটাকে ধরতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। এই সময় কান্নাকাটি করো না, তুমি মাথা ঠান্ডা করো। কি করে এই ক্ষতিপূরণ করব বলতো মা, তুই কিছু একটা ভাব, আমার মাথায় আসছে না কিছু। ও মা, এসব আলোচনা এখানে করা যাবে না, চোর যে কোনো সময় এসে সব শুনে নিতে পারে। ঘরে চলো, ঘরে গিয়ে দুই মাইজি সব আলোচনা করব। এবার বলতো মা টয়া, তুই কি ভেবেছিস? কিভাবে তুই ওই চোরকে ধরবি? আমার তো মাথায় কিছুই আসছে না। ও মা, আখ কেটে নিয়েছে তো কি হয়েছে, আমরা আবার নতুন করে আখ গাছ লাগাবো। আর চোর যখন ওই আখ কাটতে আসবে, ওই আখে আমরা কারেন্ট লাগিয়ে দেব। চোর তখন বুঝবে মজা কারেন্টের শখ খেয়ে। গিন্নি, আবার খবর পেলাম যে ওই শিয়ালিনীটার নাকি আখগুলো আবার বেশ বড় বড় হয়েছে। আরে আখ বড় হয়েছে মানে তো আমাদেরই লাভ। তুমি আবার যাবে আজকে রাতে গিয়ে সব আখগুলো কেটে নিয়ে আসবে, তাহলে কালকে তো আবার 2 পয়সা বেশি বিক্রি হবে। এই এবারে যেতে না আমার ভয় লাগছে, যদি ধরা পড়ে যায় তখন তো আর এক কেলেঙ্কারি হবে। আরে কিচ্ছু হবে না, ওদের বাড়িতে শুধু শিয়ালিনী আর ওর মেয়ে থাকে, ওরা দুজনে কি করবে? কিচ্ছু হবে না, যাবে সাহস করে। ফল ব্যাপারী তার বউয়ের কথা মতো সেই রাত্রেবেলা আসে আখ গাছ কেটে নিতে, আর ওদিকে শিয়ালিনী আর তার মেয়েও আখ গাছে তার লাগিয়ে কারেন্ট লাগিয়ে রাখে। বোকা শিয়ালিনী আমাকে বাধা দেবে বলে আবার বেড়া দিয়ে রেখে দিয়েছে, ওর এই বেড়া আমি একে কোপে ভেঙে দেব। ফল ব্যাপারী তারটাকে বেড়া মনে করে যেই হাত দেয়, অমনি একটা কারেন্টের শক এসে তার গায়ে লাগে। অমনি সে মাটিতে মূর্ছাঘাত হয়ে পড়ে যায়। বাঁচাও কেউ তো আমায়। তার গলার আওয়াজ পেয়ে সেখানে টয়ার টয়ার মা এসে পড়ে। দেখেছো তো মা, কে আমাদের আখ চুরি করে আজ ধরা পড়লো তো, আমার বুদ্ধি কাজে এসেছে কেমন বলো? আরে টয়া, আমি তো এই লোকটাকে চিনি, এই লোকটা তো আমার আখের রসের দোকানের পাশেই বসে। ও আমাকে হিংসা করে তাই আমার আখ চুরি করতে এসেছি। যেমন হিংসা করেছে আমাদের উপর, তেমন হিংসার ফল এবার ভোগ করুক। চলো মা, আমরা চলে যাই।